হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। অনেক দিন পর আমি আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। অফিসের কারণে কখনো কখনো খুব বিজি থাকি, তাই জন্য সেরমভাবে ভিডিও শ্যুট করা হয় না। তবে এবার কিন্তু আমি বেশ কিছু দিনের ছুটি নিয়েছি, আর ছুটি নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা কিন্তু দেখতে হবে একদম শেষ অবধি। রোজ সকালে উঠে যেরকম বেসিক কিছু কাজ করি সেগুলো করে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছি কিছু মাছ। এখন সেই মাছগুলোই ভেজে নেওয়ার পালা। আর মাছ ভাজতে ভাজতে আমি তোমাদেরকে জানাবো আমি আজকে ঠিক কোথায় যাচ্ছি। আমার আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখানে কাজের সূত্রে থাকলেও আমার ইনলজ বা আমার শ্বশুর বাড়ি বেসিক্যালি ত্রিপুরায়। তো এই বছর আমরা এই সময় ত্রিপুরা ভিজিট করার জন্য বেছে নিয়েছি, এবং মোটামুটি ওই 9-10 দিনের জন্য একটা ছুটি নিয়ে আমি যাচ্ছি ত্রিপুরা। তো ত্রিপুরা তো যাব সেটা অবশ্যই, কিন্তু সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ত্রিপুরাতে ঘোরার বেশ কিছু জায়গার ইনফরমেশন, কিভাবে তোমরা যাবে, কিভাবে যেতে পারো, কিভাবে ভিজিট করতে পারো, কোথায় ঘুরবে, কোথায় থাকবে, এভরিথিং। তো সেই জন্য আমার এই ত্রিপুরা ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা প্রপারলি নোটিফিকেশন পেয়ে যাও। মাছগুলোকে ধুয়ে অল্প নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ এগুলো সবই আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। ত্রিপুরায় কলকাতার মতো অনেক মাছই পাওয়া যায়, তবে কলকাতায় যতটা সহজে পাওয়া যায় ওখানে অতটা সহজে পাওয়া যায় না। অলসো যে ভ্যারাইটি অফ মাছ কলকাতায় পাওয়া যায় সেটা ওখানে ইজিলি অ্যাভেলেবল হয় না। এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এতটা ভালো কোয়ালিটির চিংড়ি মাছ ওখানে পেতে খুব মুশকিলও হয়। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই চিংড়ি মাছ আর কাতলা মাছ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ভাবলাম এগুলো আমি সঙ্গে করে নিয়ে যাব। তো সমস্তটাই প্যাক করে নিয়েছি, ছোট ছোট কিছু কন্টেনার এনেছিলাম সমস্তটা প্যাক করার জন্য। ত্রিপুরাতে আগরতলাটা শহর হলেও আমার শ্বশুর বাড়ি যেখানে মানে উদয়পুর, এই জায়গাটা কিন্তু অনেকটাই গ্রাম। তবে গ্রাম বলে আমি আগে ভাবতাম বোধহয় জিনিসপত্রের দাম বেশ সস্তা হবে, তবে আমি যেটা নিজে দেখেছি কোনো কিছুরই দাম সস্তা নয়, উল্টে কলকাতার তুলনায় কিন্তু অনেকটাই বেশি। সেই কারণে যখনই যাই চেষ্টা করি এই ধরনের মাছ মাংস যেটাই হোক এই জিনিসগুলো নিয়ে যাওয়ার, কারণ এর দামটা না ত্রিপুরাতে স্পেশালি উদয়পুরে অনেকটাই বেশি পড়ে। তো যাই হোক, এর সঙ্গে আমি নিজের কিছু পার্সোনাল ফেভারিট মিষ্টি যেমন বলরাম মল্লিকের বেকড রসগোল্লা সেটা নিয়ে নিয়েছি। ভেবো না কোনো ব্র্যান্ডের আমি প্রমোশন করছি, আমার পার্সোনাল ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ত্রিপুরাতে গিয়ে মিষ্টি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রত্যেকটা জায়গারই নিজস্ব নিজস্ব কিছু স্পেশালিটি থাকে, আর সেরকম ওখানের মিষ্টিরও না একটা খুব আলাদাই স্বাদ আছে। কন্টেনারগুলোর সঙ্গে এই ব্রাউন সেলোটেপটাও নিয়ে এসেছিলাম, আর কন্টেনারের মুখগুলোকে ভালো করে ওই জন্য আটকেও নিচ্ছি। কথা বলতে বলতে প্যাকিংটাও কিন্তু বেশ অনেকটাই হয়ে এসছে। তো মিষ্টিটা অল্প একটু লিকুইড লিকুইড আছে, যেহেতু বেকড রসগোল্লা আছে সেই কারণে এগুলোকে তো মেন লাগেজেই নিতে হবে। তাই এটাকে প্রপারলি একটা বক্সের মধ্যে প্যাক করে নিলাম যাতে ফেটে যাওয়া বা এই সমস্ত চান্সেসগুলো না থাকে। আর সমস্ত কিছু প্যাক করে নেওয়ার পরে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, পুরোপুরি রেডি হচ্ছি। যেই জামা কাপড় পরে যাব সেই সমস্ত কিছুই পরে রেডি হয়ে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই বছর ফার্স্ট টাইম আমি দোলের দিন কলকাতার বাইরে যাচ্ছি, কারণ প্রত্যেক বছর দোলের দিন বিয়ের আগেও আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ গোপালের পুজো করা হয় সেই জন্য আমরা সবসময় কলকাতাতেই থাকি। কলকাতা বলাও ভুল হবে, বলতে পারো বাড়িতেই সবসময় থাকি। তবে এই বছরটা আমি শ্বশুরবাড়ি যাব, আর এই বছরের পুজোটা আমিও শ্বশুরবাড়িতেই করব। তার ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। যখনই আমি কোথাও ঘুরতে যাই সবসময় গোপালকে বাড়িতে রেখে যাই, বিকজ গোপালকে নিয়ে ট্রাভেল করা আমার একদমই পছন্দ নয়। আমার সবসময়ই মনে হয় ভগবানকে ভগবানের জায়গাটাতেই রেখে যাওয়াটা উচিত। আর সেই কারণে যখনই আমি কোথাও বাইরে যাই একসাথে অনেকটা খাবার একসঙ্গে ভগবানের সামনে দিয়ে তারপরে চলে যাই। তবে শুধুমাত্র প্রত্যেকবার আমার শাশুড়ি মায়ের অনুরোধে বা আবদারে বেসিক্যালি গোপাল বাড়ি থেকে ট্রাভেল করে আমার শ্বশুরবাড়ি অবধি বছরে একবার করে। আর এইবারেও গোপাল কিন্তু আমাদের সঙ্গে ত্রিপুরা যাচ্ছে, আর পুরোপুরি সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। দেখো গোপালও রেডি আমাদের সঙ্গে যাওয়ার জন্য।
আমরাও রেডি হয়ে গেছি আর এরপরে একটু লাঞ্চ করে নেব। আজকে বাড়িতে রান্না করা আমার জন্য একেবারেই পসিবল হয়নি, তাই মায়ের কাছে এসেই আমি লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ করে রেডি হয়ে প্যাকিং তো আগের দিন সমস্তটা করাই ছিল, এখন ফাইনাল চেকিং যেটা আমার হাজব্যান্ড করছে, করে নিয়ে আমরা বেরিয়ে যাব সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবার চলো ঝটপট বলে দিই কিভাবে তোমরা ত্রিপুরা পৌঁছাবে। ত্রিপুরা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে আগরতলায়, যেটা হলো ত্রিপুরার ক্যাপিটাল সিটি। সেখানে যাওয়ার জন্য তোমরা কলকাতা থেকে ফ্লাইট অ্যাভেল করতে পারো। ফ্লাইটে মোটামুটি 3600 থেকে 4000 পার পারসন ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার পড়ে। যদি ট্রেন অ্যাভেল করতে চাও, দুটো ট্রেন আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা কিনা মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার সকাল 6:50 ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে, মোটামুটি 35 ঘন্টা মতো সময় নেয়, এবং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার 8:15 সকালবেলা রওনা দেয় আগরতলা টু কলকাতা। আরও একটি নতুন ট্রেন এখন রয়েছে, যেটা হলো কলকাতা আগরতলা স্পেশাল। ট্রেনটি পুরোটাই এসি ট্রেন এবং এখানে এমার্জেন্সিতেও তোমরা কখনো কখনো টিকিট পেয়ে যাবে। ট্রেনটি রবিবার দিন রাত্রি 9:40 ছাড়ে কলকাতা স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে, 32 ঘন্টা মতো সময় নেয়, এবং বুধবার সকাল 7:35 আগরতলা থেকে ছাড়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। স্লিপার ক্লাসের টিকিট ফেয়ার অ্যাভারেজ 700, আর 3A-তে মোটামুটি তোমরা 1800 থেকে 2200 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে। কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি আগরতলা। এই নিয়ে থার্ড টাইম আমি এই এয়ারপোর্টে এলাম। প্রথমবার বিয়ের ঠিক পরের দিন যখন এয়ারপোর্টে এসছিলাম, তখন এই জায়গাটি অনেকটাই অন্যরকম ছিল। ছোট্ট একটা এয়ারপোর্ট ছিল, আর এখন এই নতুন এয়ারপোর্টটা তৈরি হয়েছে প্রায় 2 বছর হলো। খুব সুন্দর তৈরি করেছে নতুন এয়ারপোর্টটা। ফাইনালি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন লাগেজ কালেক্ট করে বাইরে বেরোবো। বাইরে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, কারণ আমি এখন আগরতলা টু উদয়পুর মাতারবাড়ি ট্রাভেল করব, যেটা অলমোস্ট 55 কিলোমিটার ড্রাইভিং ডিস্টেন্স। আগরতলা পৌঁছে তোমরা কিন্তু নিয়ারবাই প্রচুর হোটেলের অপশন পাবে। বুকিং অ্যাপগুলো থেকে তোমরা হোটেল বুকিং করে নিতে পারো, এখানেই তোমরা স্টে করবে। আর এরপরে ট্রিপ প্ল্যান, ঠিক কবে কোথায় যাবে, কোন কোন জায়গা ঘুরতে যেতে পারো, সেই সমস্তগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমার আপকামিং ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড বাই বাই।